হ্যালো বন্ধুরা, বিভিন্ন ধরনের ডিসি মেশিনের টার্মিনালস, পার্ট এবং কানেকশনস কিভাবে শনাক্ত করা যায় সে সম্পর্কে এই অনুশীলনে স্বাগতম। এই ভিডিওর শেষে আপনি যা করতে পারবেন তা হলো প্রদত্ত ডিসি মেশিনের নেম প্লেট ডিটেলস পড়তে এবং ব্যাখ্যা করতে পারবেন। টেস্ট ল্যাম্প মেথড দ্বারা ডিসি মেশিনের ওয়াইন্ডিংস টার্মিনালস জোড়া নির্ধারণ করতে পারবেন। টেস্ট ল্যাম্প মেথড দ্বারা ডিসি মেশিনের ফিল্ড এবং আর্মেচার টার্মিনালস পরীক্ষা এবং শনাক্ত করতে পারবেন। ডিসি মেশিনের অংশগুলি চিহ্নিত করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিসি মেশিনস কানেক্ট করতে পারবেন। করার জন্য কিছু প্রয়োজনীয় টুলস এবং মেশিনারি জোগাড় করা যাক। ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, ডাবল এন্ডেড স্প্যানার সেট, ডিসি কম্পাউন্ড মেশিন 220 volts, dismantled DC machine, PVC insulated copper wire, KitKat fuse unit, pendant lamp holder, single pole single throw switch, incandescent lamp, ডিজিটাল মাল্টিমিটার। নেম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন এবং একটি ডিসি কম্পাউন্ড মেশিনের টার্মিনালগুলি শনাক্ত করুন। প্রদত্ত ডিসি কম্পাউন্ড মেশিনের নেম প্লেটের বিবরণ পড়ুন। টার্মিনাল বক্সের কভারটি সরান এবং টার্মিনালসের লেআউটটি স্কেচ করুন। টার্মিনাল কভার সরানোর সময় স্ক্রু হেজ অথবা নাচ নষ্ট করবেন না বা হারাবেন না। যেহেতু টার্মিনালসে কোনো মার্কিং নেই, যেরকম দেখানো হয়েছে সেরকম অনুযায়ী আপনার নিজস্ব মার্কিং দিন। একটি ডিসি কম্পাউন্ড মেশিনের টার্মিনালসের জোড়া পরীক্ষা করুন এবং শনাক্ত করুন। 240 ভোল্ট 25 ওয়াটস এর জন্য একটি টেস্ট ল্যাম্প প্রস্তুত করুন। তারগুলির একটিকে ফেজ কেবল হিসেবে চিহ্নিত করুন এবং সুইচ এবং ফিউজের মাধ্যমে টেস্ট ল্যাম্পের সাথে এটি কানেক্ট করুন। আপনার শরীরের কোনো অংশ যাতে প্রডসের বের অংশের সংস্পর্শে না আসে সেজন্য যত্ন নেওয়া উচিত। এটি শক হ্যাজার্ডসের কারণ হতে পারে। টেস্ট ল্যাম্প ব্যবহার না হলে সুইচটিকে অফ অবস্থায় রাখুন। ধরি টেস্ট ল্যাম্পের একটি প্রান্ত প্রড 1কে টার্মিনাল 1-এর সাথে কানেক্ট করা হলো এবং এক এক করে টেস্ট ল্যাম্পের অন্য প্রান্তটি স্পর্শ করুন, যা বাকি টার্মিনালসের ক্ষেত্রে প্রড 2। ল্যাম্পের অবস্থা পরীক্ষা করুন। অন্য যে কোনো একটি টার্মিনাল স্পর্শ করার সময় যদি ল্যাম্প জ্বলে তাহলে প্রড 1 এবং প্রড 2 এর সাথে সংযুক্ত টার্মিনালস একই সার্কিটের পেয়ার্স তৈরি করে। ট্যাবুলেশনে পর্যবেক্ষণ রেকর্ড করুন। টার্মিনালের একটি প্রান্ত ধরি টেস্ট ল্যাম্পের প্রড 1কে অন্য একটি টার্মিনালের সাথে কানেক্ট করুন যেরকম দেখানো হয়েছে এবং দ্বিতীয় জোড়া টার্মিনালস খুঁজে পেতে একই জিনিস আবার করুন এবং টেবিলে ফলাফল লিখুন এবং টার্মিনালসের জোড়াগুলির নাম দিন, যেমন যথাক্রমে A1 এবং A2, B1 এবং B2, C1 এবং C2। টেস্ট ল্যাম্পটি আর্মেচার্স এবং সিরিজ ফিল্ড টার্মিনালস উভয় ক্ষেত্রে উজ্জ্বলভাবে জ্বলে, কারণ রেসপেক্টিভ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটি কম ভ্যালুর। যেখানে শান্ট ফিল্ড সার্কিটে আলো ডিম হয়ে যেতে পারে যখন স্পর্শ করা হয়। এটি কিছু স্পার্কস দিতে পারে শুধুমাত্র হাই ইন্ডাকটিভ রিঅ্যাকশনের কারণে। সিদ্ধান্ত: আর্মেচার টার্মিনালস A1 এবং A2, শান্ট ফিল্ড টার্মিনালস E1 এবং E2, সিরিজ ফিল্ড টার্মিনালস D1 এবং D2। তারা একই জোড়া টার্মিনালসের অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে বাকি দুটি টার্মিনালস চেক করুন। যে জোড়া টার্মিনালসের ওপর ল্যাম্প ডিম হয়ে জ্বলে বা প্রড কন্ট্যাক্ট পয়েন্টটি স্পার্কস দেয় সেগুলো হলো শান্ট ফিল্ড টার্মিনালস। আপনি হয়তো এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করে বুঝেছেন দুটি সেট বা জোড়া টার্মিনালসে ল্যাম্প বেশি উজ্জ্বলভাবে জ্বলছে। তারা আর্মেচার এবং সিরিজ ফিল্ডসের অন্তর্গত। লো রেজিস্ট্যান্স টার্মিনালের দুটি জোড়ার মধ্যে আর্মেচার টার্মিনাল জোড়া শনাক্ত করুন। টেস্ট ল্যাম্পের এক প্রান্ত ধরি প্রড 1 চিহ্নিত লো রেজিস্টিভ জোড়ার যে কোনো একটির সাথে কানেক্ট করা হলো।
যেখানে ল্যাম্প উজ্জ্বলভাবে জ্বলছিল এবং অন্য প্রান্তিকে যে কোনো ব্রাশেজের একটিতে স্পর্শ করুন। টেস্ট ল্যাম্প টার্মিনালস মেশিনের বডি অথবা ফ্রেম বা ব্রাশ ছাড়া অন্য কোনো মেটাল অংশ স্পর্শ না করে সেদিকে খেয়াল রাখুন। যদি টেস্ট ল্যাম্প জ্বলে তাহলে সেই জোড়া আর্মেচার টার্মিনালসের অন্তর্গত, যদি না হয় অন্য জোড়া দিয়ে চেষ্টা করুন। টার্মিনালসকে A1 এবং A2 হিসাবে চিহ্নিত করুন। বাকি দুটি টার্মিনাল হবে সিরিজ ফিল্ড টার্মিনালস, এগুলিকে D1 এবং D2 হিসাবে চিহ্নিত করুন। একটি মাল্টিমিটার ব্যবহার করে ডিসি কম্পাউন্ড মেশিনে টার্মিনালসের শনাক্ত করুন। একটি ডিজিটাল মাল্টিমিটার নিন এবং এটি কন্টিনিউটি মোডে সেট করুন। উভয় প্রোবসকে একসাথে স্পর্শ করুন এবং নিশ্চিত করুন যে বিপ সাউন্ড হচ্ছে। ডিসি কম্পাউন্ড মেশিনের টার্মিনাল 1-এ একটি প্রোব রাখুন এবং বাকি টার্মিনালসে একবার করে অন্য প্রোব রাখুন। যদি মাল্টিমিটার অন্য কোনো একটি টার্মিনাল স্পর্শ করার সময় সাউন্ড করে তাহলে মাল্টিমিটারের প্রোবসের সাথে কানেক্টেড টার্মিনালস একই সার্কিটের জোড়া তৈরি করে। একইভাবে টার্মিনালসের অন্য দুটি জোড়া শনাক্ত করুন এবং জোড়াগুলি যথাক্রমে A1 এবং A2, B1 এবং B2, C1 এবং C2 হিসেবে চিহ্নিত করুন। আর্মেচার, সিরিজ এবং শান্ট ফিল্ড ওয়াইন্ডিংস শনাক্ত করতে মাল্টিমিটারকে কম রেঞ্জে রেজিস্ট্যান্স মোডে পরিবর্তন করুন। A1 এবং A2, B1 এবং B2, C1 এবং C2 বরাবর প্রোবস রাখুন। টেবুলেশনে রেজিস্ট্যান্স ভ্যালু নোট করুন। রেজিস্ট্যান্সের লোয়েস্ট ভ্যালুটি সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং হিসাবে চিহ্নিত করা হয় এবং সর্বনিম্ন থেকে বেশি রিডিং হল আর্মেচার ওয়াইন্ডিং এবং একটি হাইয়েস্ট রেজিস্ট্যান্স ভ্যালুটি শান্ট ফিল্ড ওয়াইন্ডিং হিসাবে চিহ্নিত করা হয়। ডিসি মেশিনসের অংশ চিহ্নিত করুন। ডিসি মেশিনসের নেম প্লেট ডিটেলস পড়ুন এবং ব্যাখ্যা করুন। ডিসি মেশিনের অংশ চিহ্নিত করুন। সংখ্যা দিয়ে প্রতিটি অংশে লেবেল করুন। অংশগুলির নাম রেকর্ড করুন এবং প্রতিটি অংশের স্কেচ আঁকুন। টার্মিনাল শনাক্ত করুন এবং ডিসি শান্ট জেনারেটর কানেক্ট করুন। টার্মিনালস A1 এবং A2 কে আর্মেচার টার্মিনালস, E1 এবং E2 কে শান্ট ফিল্ড টার্মিনালস ধরা যাক। প্যারালালভাবে আর্মেচার টার্মিনালের সাথে ফিল্ড ওয়াইন্ডিং কানেক্ট করুন। শান্ট ফিল্ড ওয়াইন্ডিং E1 কে আর্মেচার টার্মিনাল A1 এর সাথে কানেক্ট করুন এবং একইভাবে E2 কে A2 এর সাথে কানেক্ট করুন। আর্মেচার টার্মিনাল A1 কে লোডের পজিটিভ টার্মিনালে এবং A2 কে লোডের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করুন। টার্মিনাল শনাক্ত করুন এবং ডিসি সিরিজ জেনারেটর কানেক্ট করুন। সিরিজ অনুযায়ী ফিল্ড ওয়াইন্ডিংস এবং আর্মেচার ওয়াইন্ডিংস কানেক্ট করুন। সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং D1 কে আর্মেচার টার্মিনাল A2 এর সাথে কানেক্ট করুন। আর্মেচার টার্মিনাল A1 এবং সিরিজ ফিল্ড টার্মিনাল D2 যথাক্রমে লোডের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালসের সাথে কানেক্ট করুন। বিভিন্ন ডিসি কম্পাউন্ড জেনারেটর কানেক্ট করুন। শান্ট ফিল্ড টার্মিনাল E1 কে আর্মেচার টার্মিনাল A1 এর সাথে কানেক্ট করুন। A1 কে D1 এর সাথে যুক্ত করুন এবং তারপর D2 কে লোডের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করুন। শান্ট ফিল্ড ওয়াইন্ডিংস E2 কে আর্মেচার টার্মিনাল A2 এর সাথে এবং তারপর লোডের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করুন। লং শান্ট কম্পাউন্ড জেনারেটর আর্মেচার টার্মিনাল A1 কে সিরিজ ফিল্ড টার্মিনাল D1 এর সাথে কানেক্ট করুন এবং সিরিজ ফিল্ড টার্মিনালের D2 এর সাথে শান্ট ফিল্ড টার্মিনাল E1 কে কানেক্ট করুন। তারপর E2 এবং A2 লোডের পজিটিভ টার্মিনালকে E1 বা D2 এবং লোডের নেগেটিভ টার্মিনালকে
E2 বা A2 এর সাথে কানেক্ট করুন। শর্ট শান্ট কিউমুলেটিভ কম্পাউন্ড এবং শর্ট শান্ট ডিফারেনশিয়াল কম্পাউন্ড জেনারেটরের জন্য কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী মেশিনটি কানেক্ট করুন। ডিফারেনশিয়াল লং শান্ট কিউমুলেটিভ কম্পাউন্ড এবং লং শান্ট ডিফারেনশিয়াল কম্পাউন্ড জেনারেটরের জন্য কানেকশন ডায়াগ্রাম অনুযায়ী মেশিনটি কানেক্ট করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যেটা করতে পারবেন, প্রদত্ত ডিসি মেশিনের নেম প্লেট ডিটেইলস পড়তে এবং ব্যাখ্যা করতে পারবেন। টেস্ট ল্যাম্প মেথড দ্বারা ডিসি মেশিনের ওয়াইন্ডিং টার্মিনালস জোড়া নির্ধারণ করতে পারবেন। টেস্ট ল্যাম্প মেথড দ্বারা ডিসি মেশিনের ফিল্ডস এবং আর্মেচার টার্মিনালস পরীক্ষা এবং শনাক্ত করতে পারবেন। ডিসি মেশিনের অংশগুলি চিহ্নিত করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিসি মেশিন কানেক্ট করতে পারবেন। এটি ডিসি মেশিনের টার্মিনালস এবং অংশগুলি শনাক্ত করার এবং তাদের সাথে বিভিন্ন কানেকশনস তৈরি করার অনুশীলনের সমাপ্তি ঘটায়। পরবর্তী অনুশীলনে দেখা হবে।